জয় জয় শ্রী রাধেশ্যাম। আজ পবিত্র যোগিনী একাদশী তিথি মাহাত্ম্য আজ আমরা রস আস্বাদন করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিব্রত এই উত্তম ব্রত কথা আপনাকে আমি বলছি, আপনি তা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক পত্নী ছিল। তার মালি প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে এনে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তার সেই পরম সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্তি ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও সে ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে তাকে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং তাই সে স্নান না করেই রাজার সম্মুখে এসে উপস্থিত হলো। তাকে দেখবার মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ট দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালীর পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীতে গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডায় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে সেই ফুল দিতে আমি বিলম্ব হলো। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি। পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্থ চিত্ত মার্কেন্ডা মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালিনী তাকে প্রণাম জানালেন এবং পরে আনন্দ ভোরে ঋষি আদেশ মতো নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নীসহ সুখে দিন যাপন করতে লাগলো। হে রাজা যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল, জয় জয় রাধে রাধে বল। আগামী দিন আমরা সূর্য উদয় থেকে ৭টা ৩৬-এর মধ্যে পারণ সম্পন্ন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধা রমন লাল কি জয়।